আহা, অবাইদুল ভাই কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য অবাইদুল ভাই সেরা রে, অভিনয়ের জন্য অবাইদুল কাকু সেরা রে, অভিনয়ের জন্য আব্দুল চাচা সেরা রে। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক গাইস। তোমরা হয়তো এখন লক্ষ্য করতেছো বাংলাদেশ টপ ওয়ান অবাইদুল ভাই এবং প্রান্ত দাদার কন্ট্রোভার্সি কিন্তু এখন সিরিয়াসলি পর্যায়ে চলে গেছে, যাকে নিয়ে মেইনলি ঝামেলা। প্রান্ত দাদা গতকালকে ওই প্রান্ত দাদাই কিন্তু তার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড করে এবং অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানের ওই 48 মিনিটের ভিডিওর বিষয়ে একটা ট্রেলার আপলোড করে। 48 মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছো। ভাবছো কি আমি হেরে গেছি, আমি হারাই গেছি? নো ব্রাদার, আমি হারাই নাই, আমি আসি। ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়বো, আর ইনশাল্লাহ এই লড়াইতে আমিই জয় হব, কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। গাইস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ টপ ওয়ানের 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে, ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে। তোমাদের মনের প্রশ্ন হচ্ছেটা কি ভাই, হচ্ছেটা কি? আমরা কার কথা বিশ্বাস করব? এই ভিডিও বানাইলে ওর দিকে সবাই চলে যায়, ও ভিডিও বানাইলে এর দিকে সবাই চলে আসে, মানে হচ্ছেটা কি? হচ্ছেটা কি এটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে এই কন্ট্রোভার্সি কিসের জন্য শুরু হয়। প্রথমত শুরু হয় একটা টুর্নামেন্ট অ্যাপ নিয়ে, এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তো টুর্নামেন্ট অ্যাপের পর দিয়ে হচ্ছে শুরু হয় প্রান্ত দাদাকে নিয়ে। তো এইখানে ঝামেলার মূল হচ্ছে তিনজন, বাংলাদেশ টপ ওয়ান, প্রান্ত দাদা, তারপরে হচ্ছে অবাইদুল ভাই। এই তিনজন হচ্ছে ঝামেলার মূল। তো এখন তোমাদেরকে একটা কথা মানতে হবে, এক দোষে কিন্তু দোষ হয় না। বুঝতে পারছো তোমরা? এক দোষে দোষ হয় না। এইখানে দোষ হচ্ছে তিনটা, তার মানে তিনটারই দোষ আছে, আর তিনটা দোষ মিলিয়ে কিন্তু হয়েছে এক বড় ধরনের কন্ট্রোভার্সি। এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে এর দোষ আছে ওর দোষ নাই, এরকমটা কিন্তু না, তিনজনের কিন্তু সমান দোষ আছে, এর জন্যই কিন্তু এই ঝামেলাটা হয়েছে। তো এই ঝামেলা শুরু হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপের মাধ্যমে। ওই টুর্নামেন্ট অ্যাপটা হচ্ছে ছিল অবাইদুল ভাইয়ের। তো অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে বলে টুর্নামেন্ট অ্যাপটাকে প্রমোশন করে দিতে। যেই টাইমে অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে এই টুর্নামেন্ট অ্যাপ প্রমোশনের কথা বলে, তো ওই টাইমে বাংলাদেশ টপ ওয়ান মান্থলি প্রমোশনে ছিল, মানে মাসের জন্য অন্য কিছুর প্রমোশন করতেছিল, তাই এই প্রমোশনটা কিন্তু করে দেওয়া সম্ভব হয় না। তাই অবাইদুল ভাইকে বাংলাদেশ টপ ওয়ান বলে যে তুমি আমাকে 2টা মাস সময় দাও। ওইটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওতেই সে দেখাইছে যে অবাইদুল ভাইকে বলছে তুমি আমাকে 2 মাস সময় দাও, তারপর আমি তোমার প্রমোশনটা করে দিব না, এখন তো আমি মান্থলি প্রমোশনে আছি। তো অবাইদুল ভাইয়ের কিন্তু এই কথাটা শুনে সে একটু রাগারাগি করে তার স্কোয়াড থেকে লিভ নিয়ে আসে অন্য স্কোয়াডে খেলে। তারপর আবার এক হয়ে আবার প্রমোশনের জন্য বলে বাংলাদেশ টপ ওয়ানকে, তখন বাংলাদেশ টপ ওয়ান রাজি হয়। তারপরে ডিল ফাইনাল প্রমোশন করবে। তো প্রমোশন করার আগের দিন রাতে হঠাৎ অবাইদুল ভাই তার টুর্নামেন্ট অ্যাপটার নাম চেঞ্জ করে দেয় ওবি টপ ওয়ান ট্যুর। এটা ছিল অবাইদুল ভাইয়ের ভুল, এই ওবি টপ ওয়ান ট্যুর নামটা দেওয়া, কারণ ওবি হচ্ছে অবাইদুল আর টপ ওয়ান মানে এই বাংলাদেশ টপ ওয়ান বোঝায়। তো এই নামটা দেওয়াটা কিন্তু অবাইদুল ভাইয়ের ঠিক হয় নাই, কারণ ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ান বলছিল যে ব্যবসার ক্ষেত্রে টিমমেটের নামটা ওইভাবে কেউ ব্যবহার করলে ওইটা তো মানে ভালো দেখা যায় না, কারণ ওইটা তো বাংলাদেশ টপ ওয়ান অ্যাপটা নিজে পরিচালনা করে না যে তার নাম দিবে, পরে ভবিষ্যতে স্ক্যাম টেম হইলে ওইটা তো দায়ভার তার উপরই পড়বে। তাই টপ ওয়ান নামটা দেওয়া, ওইটা বাংলাদেশ টপ ওয়ান না করে যে ভাই তুমি অন্তত এই নামটা দিও না। তো এইটা কথাটা আমার কাছে ভালো লাগছে, বাংলাদেশ টপ ওয়ানের কথাটার মধ্যে যুক্তি আছে, এটা অবাইদুল ভাইয়েরই ভুল ছিল। তো তারপরে নামটা চেঞ্জ করে আবার প্রমোশন করা হয়, এই নিয়ে এত ঝামেলা হয় না, এটা তো তোমরা ভাই আগেও শুনছো, এখন নতুন করে বলার কিছু নাই। তারপরে যে মেইন ঝামেলা ওইটা শুরু হচ্ছে প্রান্ত দাদাকে নিয়ে। তো প্রান্ত দাদা হচ্ছে অবাইদুল ভাইয়ের খুব কাছের একজন মানুষ। অবাইদুল ভাইয়ের প্রথম ভিডিওটা বিডি টপ ওয়ান মির্জাফর, ওই ভিডিওটার মধ্যেই অবাইদুল ভাই এই কথাগুলো উল্লেখ করেছিল প্রান্ত দাদার ব্যাপারে, যে প্রান্ত দাদাকে তার একদম নিজের ভাইয়ের মতো মনে করে, তাকে অনেক কিছু দিছে ভাই, তাকে পিসি বানায় দিল, তাকে ফোন কিনে দিল, এগুলো তার ভিডিওতে উল্লেখ করছে। কিন্তু এটা উল্লেখ করে নাই প্রান্ত দাদার দ্বারাতে কিন্তু তার চ্যানেলে এত লাখ লাখ সাবস্ক্রাইবার হয়েছে, মানে অবাইদুল ভাইয়ের চ্যানেলের 100টা গেম প্লের মধ্যে 90টা গেম প্লে হচ্ছে প্রান্ত দাদার খেলা গেম প্লে। প্রান্ত দাদা গেম খেলে গেলে রেকর্ডিং করে অবাইদুল ভাইকে পাঠাইছে, সে শুধু ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিছে এবং এডিটিং করে আপলোড করে দিছে, এন্ড এখানে নাম কামাইছে, সাবস্ক্রাইবার কামাইছে অবাইদুল ভাই। তো অবাইদুল ভাই প্রান্ত দাদার জন্য অনেক কিছু করলো, প্রান্ত দাদাও তার বিনিময়ে অবাইদুল ভাইয়ের জন্য অনেক কিছু করলো। তার চ্যানেলের প্রত্যেকটা গেম প্লে ভিডিও হচ্ছে প্রান্ত দাদার খেলা, তার গেম প্লে দিয়েই অবাইদুল ভাই জনপ্রিয়, সাবস্ক্রাইবার কামাইছে লাখ লাখ, এগুলো সব হচ্ছে প্রান্ত দাদার। তো প্রান্ত দাদা অবাইদুল ভাইয়ের জন্য অনেক কিছু করছে, এত কিছু করার পরে অবাইদুল ভাই থেকে বেঈমান বলে প্রকাশ করাটা একদমই ঠিক হয় নাই। তারপরে অবাইদুল ভাই আরো একটা কাহিনী করছে, ওইটা তোমাদেরকে বলবো, তার আগে বলি এটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট অ্যাপ ট্রাস্ট স্পোর্টস 2.0। এই টুর্নামেন্ট অ্যাপের লিংক কিন্তু আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। আমাদের এই টুর্নামেন্ট অ্যাপে গিয়ে তোমরা নিশ্চিন্তে টুর্নামেন্ট খেলতে পারো, কোনো রকম টাকা স্ক্যাম হওয়ার চান্স নাই, কারণ এখানে কিন্তু আমি নিজেই আছি। তো যাও, পিন কমেন্টের লিংক দেওয়া আছে। তো যেটা বলতেছিলাম, অবাইদুল ভাই তারপরে যে কাহিনীটা করে, অবাইদুল ভাই প্রান্ত দাদাকে বলে তুমি বাংলাদেশ টপ ওয়ানের সাথে আর টুর্নামেন্ট খেলতে পারবে না, র্যাঙ্ক খেলতে পারবে না, তুমি শুধু আমার সাথে খেলবে। ভাই এইটা কোনো কথা? 2 থেকে 3 বছর ধরে বাংলাদেশ টপ ওয়ানের টিমে প্রান্ত দাদা টুর্নামেন্ট খেলে আসতেছে, র্যাঙ্ক খেলে আসতেছে, তাদের মধ্যে ভালো একটা কম্বিনেশন হয়েছে। এখন অবাইদুল ভাই বলে সে
নাকি আর বাংলাদেশ টপ 1 এর সাথে খেলতে পারবে না। তারপরে প্রান্ত দাদা বলে ভাই দেখো আমরা এতদিন ধরে খেলতেছি, আমাদের মধ্যে ভালো একটা কম্বিনেশন হয়ে গেছে, এখন কিভাবে আমি এটা করি। ওবায়দুল ভাই তার সাথে জোর জবরদস্তি শুরু করে দিছে, ভাই না এটা করতে হবে, তোমার আমার টিমে আসতে হবে, আমার টিমে না আসলে আমি তোমার সাথে সম্পর্ক শেষ করে দিব। এটা ওবায়দুল ভাই নিজে ভয়েস দিয়ে বলছে, তোমরা তার ভয়েসটা শুনো। বলতেছে র্যাঙ্ক পুশ আমার সাথে থাকবা, টুর্নামেন্ট ওইখানে থাকবা, তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো 2 নৌকায় পা দিয়ে চলবা, এটা হবে না। ওবায়দুল ভাই এখানে প্রান্ত দাদার অধিকার নিয়ে খেলা করতেছে, তাকে বলতেছে তুমি আমার টিমে খেলো, ওর টিমে খেলতে পারবে না, তোমাকে আমার টিমে খেলতে হইব, আর তা না হলে ওবায়দুল ভাই প্রান্ত দাদার সাথে সম্পর্ক শেষ করে দিবে। প্রান্ত দাদা ওবায়দুল ভাইকে নাও করে নাই যে আমি তোমার স্কোয়াডে একদমই খেলবো না, সে বলছে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াডে টুর্নামেন্ট খেলবো আর তোমার স্কোয়াডে র্যাঙ্ক পুশ দিব, কিন্তু এটাতে ওবায়দুল ভাইয়ের হবে না। সে চাচ্ছে বাংলাদেশ টপ 1 কোনো প্রকার টুর্নামেন্ট প্রান্ত দাদা খেলতে পারবে না, খেলে তার সাথে খেলতে হবে। তো এইখানের ব্যাপারটা যদি বলতে চাই তাহলে এখানে দোষ দুইজনেরই সমান, এখানে ওবায়দুল ভাইয়েরও দোষ আছে, প্রান্ত দাদারও দোষ আছে। কেমন দোষ ওইটা আমি তোমাদেরকে বলি। দোষটা কি ওইটা বলার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি। বাংলাদেশ টপ 1 ওবায়দুল ভাই যে প্রান্ত দাদাকে ফোন কিনেছে, পিসি কিনে দিছে, এই ব্যাপারে বাংলাদেশ টপ 1 যে মতামতটা ওইটা হইলো বাংলাদেশ টপ 1 বলে যে ওবায়দুল ভাই যা দিছে ওইটা তার নিজের লাভের জন্য দিছে, নিজের বেনিফিটের জন্য দিছে। তো এইটা হচ্ছে বাংলাদেশ টপ 1 এর কথাটা আমি মানতে পারলাম না। দেখো ভাই ওদের মধ্যে তখন খুব ভালো সম্পর্ক, মানে সম্পর্ক তো ভালোই আগে থেকেই, এখনো ভালো, গ্যাঞ্জাম হওয়ার আগেও তো ভালো ছিল। তো ওবায়দুল ভাই তাকে ফোন কিনে দিছে, পিসি কিনে দিছে, এগুলো আমার মনে হয় না যে তার লাভের জন্য দিছে। ওবায়দুল ভাই তার ভিডিওতে নিজের মুখে বলছে প্রান্ত দাদাকে সে তার নিজের ছোট ভাই, নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখতো, এবং তাকে পিসি বানায় দিছে, দামি ফোন কিনে দিছে, এইগুলোর জন্য তার স্বার্থ কি থাকতে পারে। এটাই ধরলাম যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, প্রান্ত দাদাকে ভালো গেম প্লে করতে পারে, ভালো গেম প্লে করে তার জন্য ভিডিও করে দিবে, ওইগুলো ওবায়দুল ভাই তার চ্যানেলে আপলোড দিবে। তো এখন ইউটিউবের ইনকাম সম্পর্কে তো তোমাদের মোটামুটি ধারণা আছে ভাই, ইউটিউবের যে ইনকাম ওইটা সম্পর্কে আশা করি সবার মোটামুটি ধারণা আছে। ধারণা না থাকলে আমি বলি, ইউটিউবে 1 লক্ষ ভিউয়ের জন্য মাত্র 500 টাকা দেয়। বুঝতে পারছো তোমরা, 1 লক্ষ ভিউ মাত্র 500 টাকা। এখন তোমরা বলো 1 লক্ষ ভিউ 500 টাকা দিয়ে কি হয়। এখন ওবায়দুল ভাইয়ের আগে পার ভিডিওতে 20K 30K এমনি ভিউ যাইতো, তখন ওবায়দুল ভাইয়ের 20K 30K ভিউ এর কত টাকা পাইতো, 150 টাকা পাইতো। এই টাকার জন্য ভাই তাকে দামি পিসি, দামি ফোন এগুলা দিছে। ভাই এরকম গভীর সম্পর্কের মধ্যে কোনো সময় এরকম টাকার সম্পর্ক হতে পারে না। তো যাই হোক, আমি দোষের ব্যাপারটা যে বলতেছিলাম, এখানে প্রান্ত দাদার দোষটা হলো ভাই যাই হয়ে যাক না কেন, ওবায়দুল ভাই তোমাকে নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখছে, তোমার জন্য কত কিছু করছে, আর এখানে তুমি তোমার ওই বড় ভাইয়ের কথার মর্যাদাটাই রাখলা না। এই কথা আমি কেন বললাম জানো, ওবায়দুল ভাই তার নিজের ভিডিওতে বলছে যে প্রান্ত দাদাকে বলছে যে তুমি আমার হয়ে খেলো, না হলে ওর হয়ে খেলো, আর না হলে আমি তোমার সাথে সম্পর্ক শেষ করে দিব। এই কথা শুনে প্রান্ত দাদা বলে তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দিলে এতে আমার কিছুই যায় আসে না। ভাই এইটা মানে প্রান্ত দাদা কি বললো, যে ভাই তাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখলো, তার জন্য এত কিছু করলো। ভাই একটা সাধারণ টুর্নামেন্ট মানে একটা গেম নিয়ে ভাই তাদের নিজের এই এত ভালো সম্পর্ক, রিয়েল লাইফের সম্পর্ক সে নষ্ট করবে। ভাই গেম তো গেমই হয়, মনুষ্যত্বটা আগে ভাই, গেম তো গেমই হয়, একটা গেমের জন্য নিজের মনুষ্যত্বটাকে নষ্ট করা উচিত না। আর এখানে ওবায়দুল ভাইয়েরও দোষ আছে। ওবায়দুল ভাইয়ের দোষটা হইলো, ওবায়দুল ভাই তুমি প্রান্ত দাদার জন্য যা কিছুই করো না কেন, তার একটা ব্যক্তিগত মতামত আছে, তার একটা নিজ দায়িত্ব আছে। তার নিজের দায়িত্বটাকে তুমি তোমার নিজের হাতে নিয়ে আসার অধিকার তোমার নাই, তুমি তার জন্য যা কিছুই করো না কেন। তবে দিন শেষে আমরা দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে, শুধু ওবায়দুল ভাই একা হয়ে গেছে। যাই হোক, তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাইও, তোমাদের কাকে ভালো মনে হয়, কাকে দোষী মনে হয়, এটা তোমরা কমেন্টে জানাইও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কথা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।